আমি তোমার খুব ভালোবাসি, তুমি আমাদের ভালোবাসো। আমি তোমার জন্য রাস্তায় নামতে পারি, তুমি আমার জন্য রাস্তায় নামতে পারো। হ্যাঁ, আমি সর্বস্ব ছাড়তে পারি, মা বাবা ভাই বোন বাড়ি ঘর, তোমার প্রেমে আমি সব ছাড়তে পারি, তুমি আমার জন্য সব ছাড়তে পারো। তার উত্তর দিতে হ্যাঁ আমিও পারি। চলো যাই, আমরা শেষ রাত্রে এক জায়গায় যাব, দুজনে মিলে পালিয়ে যাব। পালিয়ে গিয়ে আমরা এক জায়গায় যাবো, কাউকে বলবো না। এগুলো মুক্তধারের খেলা, স্বাধিষ্ঠানের খেলা চলছে। সেখানে গিয়ে আমরা ঘর সংসার করবো, সুন্দর করে সাজাবো। হ্যাঁ, আমরা সেখানে ঠাকুরের নাম করবো। কি নাম করবে? সুন্দর কি হলো? ঈশ্বর বাপ মার মনে দুঃখ দিল, সমস্ত রকম আঘাত আনলো, পালিয়ে গেল, বল করতে আরম্ভ করলো। তারপর ওখানে বাচ্চা হলো। এই মূত্রোদ্ধারের চিঠিটা হলো মূত্রোদ্ধারের চিঠি লেখা, মূত্রোদ্ধারের প্রেম, মূত্রোদ্ধারের প্রেম। যত প্রেম খাস কথা, এই কোন প্রেম শ্রেমের দামই নাই, কিছু কোন প্রেমের এখানে মূল্য নাই, খালি মুখে মুখে লম্বা লম্বা কথা। সব কটা মূত্রোদ্ধারের প্রেম। ইসরায়েল লাগে কয়টা লোকে প্রেম করেছে বলো তো? তোমাকে যত উনি লোক আছে একটা বলতে পারবে হিজড়া বন্ধু আছে? যত উনি এখানে আসো লোক আসো, কয়জন হিজড়া বন্ধু আছে বলো? কেউ আছে বলো? আছে? তোমাকে হিজড়ার লোকের বন্ধু আছে কেন? বুঝতে পারছো কি বললাম? হিজড়ার লোকের কোনো বন্ধুত্ব নাই, হিজড়ার লোকের মূত্রোদ্ধারের সম্পর্ক নাই। সবাই দাদি জামা শিখে জামা হো জামাম, তোমার বাবা শিখে জামা হো বি জামান। সুতরাং হিজড়ার লোকে যদি তোমার অন্তরঙ্গ থাকতো তাহলে বুঝতাম যে না, তাতে অন্তরঙ্গ তোমাদের সঙ্গে আছে। হিজড়ার লোকে বন্ধুত্ব করবে না, তুমি যাও লম্বা লম্বা কথা বলতে আর সব কবিতা ওড়াইয়ে আর ভালোবাসা প্রতিষ্ঠা করতে, সমস্ত বেহায়া লজ্জাস্কর কথা প্রেম করতে যায়। এখানে প্রেম, এগুলো প্রেম বলে, এগুলোকে এগুলো ফালতামি, বদামি। এগুলো হচ্ছে মূত্রোদ্ধারের মর্যাদার অমর্যাদা করা। স্বাধিষ্ঠানের মূত্রোদ্ধারের হলো খাস বাংলায় লজ্জা ত্যাগ করে বলা। এটা হলো শাস্ত্রের ভাষা, হলো স্বাধিষ্ঠান। স্বাধিষ্ঠানের যে সুরগত ভাবগত কথা আছে, সেই কথা নিয়ে যদি তুমি চর্চা করো, তা থেকে তুমি যেই সুর খুঁজে পাবে, যেমন আবর্জনা থেকে সার খুঁজে পাওয়া যায়, সুর খুঁজে পাওয়া যায়, আবর্জনা থেকে সুন্দর আলো খুঁজে পাওয়া যায়। সেই আলো সন্ধান করতে গেলে তা থেকে অমূল্য সম্পদ খুঁজতে গেলে বহু পরিশ্রম সাপেক্ষ। স্বাধিষ্ঠানকে মূত্রোদ্ধার স্বরূপ ভাবতে গেলে এই আশেপাশে তোমার রাস্তায় ঘাটে কুকুর বেড়াল ষাঁড় গরু গাভী, তারা যেমন অবাধে মেলামেশা করে, নির্বিচারে তাবো নির্দ্বন্দ্বে রাস্তায় ঘাটে তারা চলে। আমাদের দেশের প্রেম এই ধরনের, নাজ নাই, লজ্জা নাই, কিচ্ছু নাই। কুকুর বিড়ালে লজ্জা আছে? পুরো সংকোচ আছে তোমাদের কাছে? তোমরা মনে করো এরাম কুকুরটা কিরম নির্লজ্জা, রাস্তা লেগে রয়েছে, এরাম সাপটা গিয়ে নির্লজ্জা কেমন করতেছে। যেমন তোমরা বলো, একজন স্বাধিষ্ঠান বিচক্ষণ ব্যক্তি তোমাদের বলবে যে কি নির্লজ্জ,
একটা সামান্য স্বাধিষ্ঠান মুক্ত দ্বারের প্রেমে উন্মাদ হইয়া প্রেম পাগলিনী হইয়া তারা মা বাপ ত্যাগ করে গৃহ ত্যাগ করে সব ত্যাগ করে তারা চলছে আপন মনে পালিয়ে। নির্লজ্জ নয়, লজ্জা, এটা তো লজ্জা। নির্লজ্জার মতন যারা বাহির হইয়া যায় তারা কুকুর বেড়ানোর চেয়ে কম কি বলো? নির্লজ্জ কিন্তু গেল মুক্তদ্বারের জন্য, তারা কোন প্রেমে গেল, কোন ধারাতে গেল, কি পেয়ে গেল? সৎসাহস তাদের নেই। সমাধিতাদি জনাদি সমাজ বেদ মন্ত্রভাষী সমাহুজিরে সমাজ। বেদান্তি বিজ্ঞান কি বলেছে, যুক্তি কি বলেছে? হ্যাঁ, মুদ্রোদ্ধারেরও প্রয়োজন। নুন ছাড়া খাদ্য স্বাদ তোলা যায় না, কিন্তু নুন ছাড়া স্বাদ তোলা যায় না। সেই জন্য নিমন্ত্রণ করিয়া এক বাটি নুন খাইতে যাওয়া যায় না কাউকে। আপনি আসছেন, আপনাকে নিমন্ত্রণ করেছি, আসেন আমার সমুদ্রের এক বাটি নুন আপনাকে খেতে দিলাম, খাইবে এক বাটি নুন? তা যেমন দেওয়া হয় না, নুন এতটুকুনি দেওয়া হয়, এতটুকুনো জলের, এতটুকুনো পদে, এতটুকুনো নুনি দেওয়া হয়, তাতেই স্বাদ উঠে যায়। কামেরও দরকার। উত্তরদার হচ্ছে কামের দাঁত, কামনার দাঁত, তারও প্রয়োজনীয়তা আছে। সেটা হচ্ছে কি, সমস্ত বিষয়বস্তু কাম কামনায় স্বাদ তোলে। নুন যেমন স্বাদ, বেসাদ যে স্বাদ তোলায়, তরকারি রান্না করলা, সবই ঘি দিলা, গরম মশলা দিলা, সবই দিলা, নুনটা দিলা না। হ্যাঁ, নুনটা থাকে আমাদের দেশে খুব অবহেলা জায়গায়। দেশের বাইরে দেখতাম আশির মধ্যে নুন বুঝে থাকতো, অবহেলা জায়গায়। কিন্তু সেই নুনটা যদি তরকারিতে না পড়তো তাহলে নুনটা করে আলু নি ভালো লাগে না, এই কথা বলতো, এখনো বলে। নুন যদি না দেওয়া হয় তাহলে দেখা যায় এতটুকু নুনের অভাবে তরকারিটা মুখেই দিল না। এত ঘি দিলা, গরম মশলা দিলা, তেল দিলা, সব দিলা, এক সিটা নুনের না দেওয়ার ফলে তাহলে নুনটারও প্রয়োজন আছে। মুদ্রোদ্ধারের কামনার প্রয়োজনতা আছে। সেই জন্য বস্তা ভরা চালের বদলে নুনের বস্তাই না সিদ্ধ করে খাওয়ানো হয় না। আমাদের দেশে বস্তা বইয়া কামনাই আনা হয়, কামকেই ডাকা হয়, কিন্তু আর তার চেয়ে বেশি কিছু করা হয় না। তার জন্য এত সিদ্ধ, এত ভোগ, এত যাতনা, এত দ্বন্দ্ব, এত নেশা। নেশাটা কেন হয়? নেশাটা সেই জন্য হয়, এই যে মানুষ ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করে কি করে? নাচে, গান গায়, ওইসব নিয়ে নাচে, বল ড্যান্স করে, খুব হই করে। কেন করে? ওই ফুর্তি করতে ভালো লাগে। কিন্তু দেখো স্বাধিষ্ঠান তো সেটাও কি নেশা না? সেটাও তো মদের নেশার চেয়ে কম না। সেই নেশায় বোতল লাগে না, সেই নেশায় সিদ্ধি গাঁজা লাগে না, ভাঙ লাগে না। সেই নেশা লাগে জ্ঞান, বিচার, বিবেক, চেতনা, চৈতন্যের স্বাদেই সেই নেশায় বিভোর থাকা যায়। মানুষের চৈতন্য যদি, চেতনায় যদি চৈতন্য হয়, চৈতন্যের চেতনায় যদি বিভোর থাকা যায়, তবে তোমাকে সচেতনতার দিকে যখন নিয়ে যাবে তুমি সেটাতেই বিভোর থাকতে পারবে, তন্ময় থাকতে পারবে। সেখানে অন্য কোনো নেশায় তোমাকে তন্ময় থাকতে হবে না। মানুষকে সেই ভাবের ভাবনাতেই ডুবিয়ে রাখতে পারে। আর এখন ডুবিয়ে রাখছে কাম কামনায়। হ্যাঁ, কত গান, কত কবিতা, আমি তোমারে চেয়েছিলাম, আরে বাপরে বাবা, কারে চাইও, যারে চাই তারে চাই না। আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি বললাম তুই যাইস না এর মধ্যে। এক মেয়েরে ভালোবাসে, হ্যাঁ, 6 বছর ভালোবাসলো, মেয়েটা হলে পরে ঘুর এত পা ফিরে গেল, ভালো সুন্দরী মেয়েটা। এটা পোলা দেওয়া যায় না, ছেলেটা যায় না, ছেলে দরজার কাছে
কি রে, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমি ছেলেটারে বলি কি রে গোদার ভাই, এটা আর ভালো লাগে না, হয়ে গেছে প্রেম, ছুটে গেছে। এই ছেলেটা আপনার লোকের প্রেম করতে গেছে, এদিকে এক রিক্সাও না চিনে গোদালা মেয়েটাকে আইয়া বলে দিছে, দাদা আরেকজনের লোকে ভিড়ে গেছে, এই খবর দেখে। আমি বুঝো প্রেমটা কোথায় থেকে আছে? তোমরা একটা ছেলেকে ভালোবাসো বা মেয়েকে ভালোবাসো, কাকে ভালোবাসো খুঁজে পেয়েছো? খুঁজে দেখেছো কাকে ভালোবাসো? লোক তো হাতে আমার অস্ত্র বেশি, আমি অপারেশন করেই বেড়াই, আমি নিজেকেও ছাড়ি না, কাউকে ছাড়ি না, পরিষ্কার কথা। কাউকে আমি ছাড়বো না, সব করে একেবারে অপারেশন করে আমি ছেড়ে দেবো। তোমাদের কাউকে আমি ছাড়বো না, তোমাদের কোথায় গলতি কোথায় গলত সব আমি ধরিয়ে দিচ্ছি। কারণ আমার কাছে ভালোবাসা কথা আমার কাছে বলবে না, তার কারণ তোমরা যদি ভালোবাসা আমাকে প্রমাণ দেখাইতে পারো তাহলে আমি তোমাদের ভালোবাসা স্বীকার করব, কিন্তু ভালোবাসার প্রমাণ দেখাইতে না পারলে সেই বুকের ভালোবাসার কথা আমি প্রমাণ দেখাতে আমি ভালোবাসায় রাজি না। তোমরা কাপড়ে চোপড়ে জামায় জুতায় লিপস্টিকে তারপরে চুলপিতে খুব ভালোবাসবা, এখানে রাস্তাঘাটে একেবারে খুব দেখলাম খুব সুন্দর। আমার কাছে এরকম 4 কোটির মধ্যে প্রায় 2 কোটি লোকের আমি দেখছি, অনেকেই ভালোবাসার কথা। এগুলো বাদ দিয়ে দাও, এতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, অনেকের কোনো দাম নাই। কিন্তু আজ পর্যন্ত ভালোবাসার প্রমাণ আমাকে কেউ দিতে পারে নাই। যাকে জিজ্ঞাসা করছি সেই সরে পড়েছে। তাই তোমাদের বলছি যে আজ পর্যন্ত এই যে জীবনটা রোজগার করতেছ, পরিশ্রম করতেছ, হ্যাঁ, এই বিয়ে করেছো, শাদী করেছো, ভালো করেছো, সেগুলো তো আমরা নিষেধ করি না যে বিয়ে করো না, সংসার করো না, ঘর করো না। কিন্তু এই প্রকৃতির মহাদানের আর কি উদ্দেশ্যের কাজ করেছো? তোমরা পাঠাইলাম আমি এক জায়গায়, হ্যাঁ, গিয়ে এখানে জুয়া খেলাইতে বছর, এই জন্য পাঠাইছি। ভাবে দিল তুই যে তোরটা দিলাম, এই টাকাটা দিলাম, তুই ব্যবসা করে খা, তুমি গিয়ে মদ খেয়ে উড়িয়ে দিলা, এই জন্য আমি টাকা দিছি। কিন্তু এই সৃষ্টি স্বয়ং স্রষ্টা তোমাকে দিলেন বুদ্ধি, বৃত্তি, চিন্তাধারা তোমাকে দান করলেন। চিন্তা করে দেখো, এই দেশে আসলা পৃথিবীর বুকে কত জিনিস নিয়ে আসলে, দান মহাদান, আইসা খালি কি করলাম, সারা জীবন তো শয়তানি করলাম, বড় হইলাম সেও কত রাগাম কুকাম করলাম, তারপরে বিয়ে শাদী করলাম, বাল বাচ্চা দিলা, কিন্তু ভালোবাসলা কারো ভালোবাসতে পেরেছ? আমি ভালোবাসি, এই কথাটা খুব একেবারে সোজা কথা। একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, আমার কাছে আসলো, হাজার হয়েছে, একটা জিজ্ঞাসা করলাম, খুব সুন্দর একটা ছেলে নিয়ে আসছে, দেখতে উচ্চাল লম্বা 6 ফিট, ভালো পড়াশোনা লেখাপড়ায় ভালো, তারপরে ছেলেটা বিয়ে করবে। আমাকে তো বলে, বাবা ওই ছেলেটা আমি বিয়ে করতে চাই, তোমার মত কি? বিয়ে করতে চাই, আমিও মত করতে যাবো গেল লিখে, আমাদের কি জিজ্ঞেস করতে চাস? বিয়ে তোরা ঠিক করে এসেছিস না বিয়ে করবি কিনা তা জিজ্ঞাসা করতে চাও? আমরা ঠিক করেছি বিয়ে করবো, তো সেই কথাই বল, আমরা ঠিক করেছি বিয়ে করবো, নিমন্ত্রণ করতে চাস আমাদের? একটা দিন দেখতে, আপনি একটা দিন দেখে দেন বাবা, আপনি একটা বলে দেন এবং দিনে আমি দিন কোন কমই না, আমি তোরা দিন দেখবি, বিয়ে যখন ঠিক করতে তোরা দিনও দেখবি, তোরা আমি দিনের কথা বলবো না কেন বাবা? তো আমি দিনের কথা বললে আমি তো তখন বিয়ের কথাটা আমি রাজি হয়ে গেলাম, নিজের থেকে রাজি হই। আমি যদি বিয়ের ভিতর থেকে যদি আমার অরাজি থেকে থাকে
জিজ্ঞাসা করার নাই, সেটা আমি কি করে বলতে যাবো? আমি আমাকে তো জিজ্ঞাসা করার নাই বিয়ে করবো কিনা, ছেলেটা ভালো কিনা, ছেলেও জিজ্ঞাসা করে নাই মেয়েটা দিকে ভালো কিনা, ভবিষ্যতে ভালো কিনা, তার জিজ্ঞাসা করার নাই। আমি কেন অগ্রিম কথা বলতে যাবো, তখন শান্তি করতে যাবো? না বাবা, বলো আমাদের ভবিষ্যৎটা ভালো হইব কিনা, ভবিষ্যতে ভালো হবে কিনা বলো। আর সেই কথা বললে তো আলাদা কথা। তবে ভালো কথা বলতে যাবো, তখন শান্তি করতে যাবো। না বাবা, বলো আমাদের ভবিষ্যৎটা ভালো হইব কিনা, ভবিষ্যতে ভালো হবে কিনা বলো। আর সেই কথা বললে তো আলাদা কথা। তবে ভালো মানুষ কতদিন যাবো? 3 বছর হয়ে গেছে। সব জায়গায় গেছো, সিনেমা টিনেমার সব ঘোরা ঘোরা হয়ে গেছে। দীঘা পুরী একটা কাশ্মীর পর্যন্ত হয়ে গেছে। তাহলে তো হয়েই গেছে অনেকটা, বিয়ের আগে অনেকটা হয়ে গেছে। তাহলে হ্যাঁ, অনেকটা হয়ে গেছে। তাহলে আর কি বাকি আছে? তাহলে এখন বাকি হয়েছে অভিজ্ঞতা, আর কিছুটা ওটা বাকি। তাহলে কিছুটা বাকি আছে, ওটাটা বাকি আছে। তাহলে হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার কাছে জিজ্ঞাসা করছিস বিয়ে করবি কিনা? আচ্ছা, আমার কথাতে যদি বুঝি তুই ভালোবাসস, তাহলে আমি বিয়ে রাজি হবো। আর যদি ওকে যদি বুঝি যে ভালোবাসস না, তাহলে আমি বিয়ে রাজি হবো। তাহলে বিয়ে করতে পারবি না। হ্যাঁ বলো, আমার যা প্রমাণ দিতে বলবা আমি রাজি হবো। বলে আচ্ছা, ওনারে বলে তুমি একটু বায়না করে হতো, একটু বায়না করে একটু গুলে হো। হ্যাঁ, তাহলে যাওয়া পাঠালে হো, তাহলে মুইটালে হো, কিছু করে হবে না। দূরে গেছে মুছিবে, একটা টোয়া করে হিসু করে লয়েছে। হিসিটা আমার কাছে লয়েছে। আমি কি একটা পাত্র করে ইয়ের মাইজের গ্লাস আছে, ওই মাইজের গ্লাসে দিয়েছে। আমি ওর গ্লাসটা ধরছি, বা সুন্দর তো হিসিটা। এই যে মেয়েটা করছি না, হিসিটা সেবা করো। হ্যাঁ, আমি হিসিটা খাবো কেন? এ রাম, এ রাম, এ মা, এ রাম, এমন সুন্দর ব্যক্তি এই হিসিটা রাম। হিসিটা তুই ভালোবাসো না? এই কি কথা বলছো? একটা গাছ, গাছের ফুলটাও ভালো, গাছের পাতাটাও তো সুন্দর, গাছটাও তো সুন্দর, আমরা গাছের শিকড়টাও সুন্দর দেখি, আমরা গাছটার সবটাই ভালোবাসি। তাহলে লোকটা সুন্দর, দেখতে সুন্দর, 6 ফিট লম্বা, তার হিসিটা কি সুন্দর দেখো তো, পরিষ্কার। হ্যাঁ, পটটার মধ্যে দিছে, তুমি ধরো একটু দেখো না। ওই আমার তো কিনা করলো না, আমি তো ধরে লইছি, দেখো না, আমি চোখ দিয়ে দেখি, আমি খেতে পারি। এই কি বলো, তুমি খেতে পারো? আমার কাছে ঠিক আছে, আমার কাছে একই কথা, জলের মতন, তুমি খাও। হে রাম, হে রাম, হে রাম, হে রাম, হে রাম। ওনারে বললাম, হে অনির্বাণ, দেখছো তো তোমার কি ভালোবাসে, কিছুটা ভালোবাসলো না, ফালাই দিলাম। আমার তো একটা কাগজটা লয়, এটা ঠুক করে ছাপ ফালাও। অহমত তো ছাপ ফালেছে, নাও গায়ে মাখো। হে রাম সাহেব গায়ে ফালাবো, হে রাম সাহেব গায়ে মাখবো। হ্যাঁ, সাহেবও ভালোবাসো না, থুতু ভালোবাসো না, তাহলে ভালোবাসোটা কি? হ্যাঁ, তারপরে ওর ভিতরে যত ক্লেজ আছে, কয়লা আছে, এর মধ্যে একটা চামড়া বাদ দিয়ে দিলে উপরে, ওর পুরোটা তুমি ভালোবাসো। উপরে চামড়া যদি উঠে রাখি, আর যা সিঁড়িটা আছে পুরোটা ভালোবাসো না? কিচ্ছু ভালোবাসো। বড় একটা কৃমি আছে, এরকম কৃমি বড় বড় 8-10টা কৃমির আছে, ভালোবাসবা না? কিতুর ভালোবাসো? চোখে না? রাতের ছাতা ভালোবাসো? গেলে না? হ্যাঁ, নাকের ভালোবাসো? হ্যাঁ, কালের দিয়ে খোল ভালোবাসো? গেলে না, না খোল ভালো লাগে না। মেয়েটা একেবারে সাইজে যাইছে, খোল ভালো লাগে না, কেতুর ভালো লাগে না। হ্যাঁ, খাইলে ভালো লাগে না, কম ভালো লাগে না। হ্যাঁ, তাহলে ভালো লাগে না কি? কিরি ভালো লাগে না, রক্ত ভালো লাগে না, তাহলে সবই তো বাদ গেল গিয়া। তাহলে ওষুধটা তো বাদে, শুধু তো বাদে লাগিয়ে দাও। আমার মাংস ভালো লাগবে না, চামড়া কিছুই তো ভালো লাগবে না। তার ভালো লাগে না কেন? পুরো একটা চামড়া দিলে তোমার ভালো লাগে। তার ভালোবাসাটা কোথায়? কারে ভালোবাসা তুমি এর মধ্যে? কোন জিনিসটা তুমি ভালোবাসো বলো?
অনির্বাণের একটা জিনিস বলো দেখে ভালো কথা আমরা বলা বলছি একটা জিনিস ভালোবাসি দেখলে তাহলে ভালোইবা না একটা জিনিস ভালোবাসার মধ্যে নাই তাহলে ভালোবাসা করতে আমাদের একটা জিনিস ভালোবাসো একটা জিনিস ভালোবাসা না একটা জিনিস ভালোবাসা না তুমি যে প্রত্যেকদিন ভালোবাসতে আমার তখন তো ঠিক আছে তাহলে বুঝতাম যে তুই ভালোবাসো আমার কিন্তু একটা জিনিস আমার ভালোবাসার নাই কারণ আমি জানি এই সবটা নিয়ে একটা ভালোবাসা তুমি তো ভালোবাসতে পারলো না আবার তা আমরা জোড়া দিয়ে দিলাম এখনো নির্বাণ দেখতে সুন্দর হচ্ছে না অর্ডার দিয়ে দিলাম কেমন আছো ও রে বাবা এর মধ্যে হল মিশাই না কিন্তু কেতুর মেতুর তারপরে খই হ্যাঁ কৃমি বিষ্ঠা হ্যাঁ যত মিশানো তো কিন্তু অনর্ধেক হয়ে গেছে ভাবলেন ছুটে গেছে গিয়ে ওর কিন্তু প্রেম এরকম নাকি প্রেমের মধ্যে এগুলো আছে নাকি তুমি প্রেম করো আরো আছে একটাও ভালোবাসবো না একটা লোকে যদি ঘুমিয়ে থাকে একটা প্রেমিক যদি দেখে প্রেমিকা ঘুমিয়ে আছে বেশি আলোর হতে প্রেম হ্যাঁ এখানে প্রেম করতেছে লোক বলতেছে আর প্রেমিক তাকে দেখতেছে দোল বলতেছে এই করতেছে বসে বসিয়া দেখো তো হ্যাঁ প্যাট ফাঁপা বায়ু ফালতে হচ্ছে সব দুর্গন্ধ হ্যাঁ এগুলো কি পচা গন্ধ আর এই তো প্রেম হ্যাঁ ভালোবাসতে পারবা এগুলো পচা গন্ধ পেট ফাঁপা এই লোনের মধ্যে কিন্তু গন্ধ ভালোবাসতে পারবা প্রেমিকেরা কই না ভালোবাসতে পারবো না ঘৃণা জন্মেছে এরা দুদিন একবার প্রেম ওই বুরুষ দিয়া পাউডার টাউডার দিয়া লিপস্টিক দিয়ে সুন্দর করে ছেলে মেয়েরা আসো বইলা বুঝি হ্যাঁ আলট্রান গার্ড প্রেমের গার্ড এবারে লেগে হ্যাঁ দেখে ভালো লাগে না ওটা আছে আমাদের একটার ভালোবাসতে পারছো ভালোবাসার কথা হবে না জানাবে না এই সমস্ত ফ্লাইং ভালোবাসা বলবে না আমরা সবটাই ভালোবাসি প্রত্যেকটি ভালোবাসার থেকে মূল্য খুঁজে পাই বিষ্ঠা তার মূল্য আছে রক্তের মর্যাদা দেয় মাংসের মর্যাদা দেয় হাড়ের মর্যাদা দেয় একটা কীটের মর্যাদা দেয় প্রত্যেকটি কীটাণু কীটের মর্যাদা দেয় প্রত্যেকেরকে আমি আমার অন্তরের সাথে গেঁথে রাখি তাই আমার ভালোবাসা সর্বত্র সর্ব জায়গায় সর্বজীবে তুমি ভালোবাসতে শেখনি তুই ভালোবাসা শিখেছ উপর সুতরাং গভীর চিত্তে গভীর সুরে যদি ভালোবাসতে চাও তবে মূলাধারের মূল গ্রন্থির থেকে সারেগামার চর্চা করো সারগ্রাম না শিখে গান যারা শিখে তারা সুলজ্ঞ হতে পারে না ওই আধুনিক গানের দুই চারটা আসরে দুই চারটা ঘরোয়া আসরে এমনি গান শোনাতে পারে আর যদি উস্তাদের গান শিখতে চাও সুরের গান শিখতে চাও তাহলে স্বরলিপি সারেগ্রাম ভালো করে রেয়াজ করো যত সারেগ্রাম রেয়াজ করবে তত সুরের উপরে দখল হবে এটা হলো সারেগামা বাধানিসা আর এই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্তারের সাধনায় যারা তন্ময় থেকে এই দেহ বিনা যন্ত্রে যারা সাধনায় যারা সিদ্ধি লাভের বা বেজে উঠবে সেই সুরধ্বনি ফুটে উঠবে বুঝতে পেরেছ সুতরাং সেখানে অভালোবাসার কিছু নেই সবই অন্তর্নিহিত সুর যে সুর জাগলে সব সুর জেগে ওঠে সেই সুরের স্ফুরণ হয় আজ্ঞা চক্রে সেই সুরের স্ফুরণ হয় সহস্তারে আপনি বাজবে আপনি জাগবে তুমি জাগাবে না তোমার কি করে হবে তুমি মুদ্রোদ্ধারের সুরে থাকো তাহলে তুমি কি করে পাবে বেশিরভাগই দেখেন মুদ্রোদ্ধারে আছে ফুটানি যত ভালোবাসা যত এখানে এই নিয়েই যত নামাচারা
মিটিয়ে মিটিয়ে নাড়াচাড়া কিছু নেই। উত্তরদ্বারে নাড়াচাড়া করে এখানে যত ভালোবাসা আর সম্মানিতা না জানাহি সেমারানা যে সাউ হুই বা জানুয়াতি তামাম। আমরা উত্তরদ্বারে অবহেলা করছি না, তাকেও সাথে করে নিচ্ছি। কোন স্বরূপ? কামকে কামনার স্বরূপ, কামকে বাদ দিচ্ছি না, কামকে সমস্ত বিষয়ের স্বাদ স্বরূপ গ্রহণ করে অনন্ত বিশ্বের স্বাদকে স্বাদে আনার জন্য যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সাধনা হচ্ছে আজ্ঞাচক্রে, সাধনা করছি সহস্রারে। সুতরাং না হওয়ার তো কোনো কারণ নেই। তোমরা সেই সাধনা করছো না, সেই সাধনা জানছ না, তোমরা হুচুট খাচ্ছ আর বসে বসে আলোচনা সমালোচনা করছো। তাই তোমরা কি করে জানবে, কি করে বুঝবে? তোমরা যেই মন্ত্র দিয়েছি, কানে যে দীক্ষা দিয়েছি, এটা জপ করবে, আজ্ঞাচক্র চিন্তা করবে, চিন্তা করে তোমরা জপ করবে। আর মহাকাশের মহাসার গ্রাম রাম নারায়ণ রাম, এই মহানাম তোমরা কীর্তন করবে সদা সর্বদা। সেই সুরধ্বনির সাথে যুক্ত হয়ে তোমরাও সেই আজ্ঞাচক্র স্মরণ করো। তোমাদের তো সংসার ত্যাগ করতে বলা হয়নি, তোমাদের কাম ত্যাগ করতে বলা হয়নি। তোমরা কামনার সাথে যুক্ত হয়ে এই মহাসার গ্রামকে সাথের সাথী করে তোমরা এগিয়ে চলো, এগিয়ে যাওয়ার পথিক। হে পথিক, হে যাত্রীক, তোমরা বিভ্রান্ত হইও না, পথ হারা হইও না, তোমরা দিশে হারা হইও না, তোমরা এগিয়ে চলো। তোমারি না হো জানা তারা দিশা দিশা না হো কিসা যে সৌবর ভীতা হো যে জানা মারা দিতমা सरसी ही जी जना इधीने जी जनवा मानी थी तमाम। এই জগতে যারা জন্ম নিয়েছে তাদেরই সিদ্ধি মুক্তি নির্বাণ হতে বাধ্য। কারো এখানে অদৃষ্ট বা কপালের উপরে নির্ভর করে না সিদ্ধি মুক্তি নির্বাণের ব্যাপারে। এবং প্রত্যেকের হওয়ার জন্যই সৃষ্টি এবং জীবন যাত্রাটা সেই জন্যই এখানে সৃষ্টি। তাই তোমাদের হওয়ার জন্যই এই সৃষ্টি। অযথা জীবনকে এইভাবে বৃথা কাজে অযথা নষ্ট করো না। সামান্য সাধিষ্ঠানের প্রলোভনে তোমরা অযথা সময় নষ্ট করে এই বৃহৎ বিরাট উদ্দেশ্যকে বেহুদা অবহেলায় তাচ্ছিল্য করে ফেলে দিও না, নষ্ট করে দিও না। তোমরা সদা সর্বদা সেইভাবে জীবনটাকে সেই অমূল্য সম্পদ করে তোমরা সেই ধ্যানে জ্ঞানে প্রেমে বিভুর রেখে দাও আজ্ঞা চক্রে। তাই তো তোমাদের বলতাম এই যে কথাটা বলতাম, কেন বলতাম? যে পথিক পাথেও প্রয়োজন আছে। পথিক তোমরা সাবধান হয়ে চলো। তোমাদের ঠাকুর, তোমাদের গুরু তোমাদের প্রতি মুহূর্তে নির্দেশ দিচ্ছেন, যে পাথেও দিয়ে দিচ্ছেন, এই পাথেও নিয়ে তোমরা সদা সর্বদা ঠিক মতন চলো। তোমরা হারিয়ে ফেলো না তোমাদের সেই অমূল্য বস্তু। এই অমূল্য জীবন যা সৃষ্টি হয়েছে, এক জীবনই যাহা হওয়া উচিত, এক জীবনই যাতে সফল করতে পারো সেই চিন্তাই করো, হতে বাধ্য। সেইভাবেই তোমাদের তৈরি করা হচ্ছে। তাই সময় চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে।